صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله جل الحمد لله আর জিরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র রবিউল আউয়ালের মাস 7 রবিউল আউয়াল 6 ভাদ্র 21 আগস্ট 2026 ইংরেজি এই পবিত্র রবিউল আউয়াল মাস আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার দিনই আলোচনা শোনার আখির নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে বাসার রব্বে কারীম আমাদেরকে নসিব করে দিয়েছেন। এর জন্য আমরা জিরে বলি আলহামদুলিল্লাহ আর জিরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় খেয়াল রাখেন। আজকে আমাদের আলোচনার বিষয় বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় কি? বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন ভাই, এই আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জিরে বলেন, জিরে খুশি না বেজার? জি জি খুশি আমরা, কারণ এই নবীর উম্মত হওয়া অনেক ভাগ্যের বিষয়। আমার মুসলিম কারাম, আমাদের নবীর নাম কি? জিরে বলেন প্রসিদ্ধ দুইটা নাম। কয়টা নাম? আমাদের নবীর দুইটা নাম প্রসিদ্ধ। কয়টা? দুইটা হলো আহমদ আর একটা হলো জিরে বলেন কি মোহাম্মদ। নবীর নাম কয়টা প্রসিদ্ধ? জি জি দুইটা, একটা হলো আহমদ আর একটা হলো কি মোহাম্মদ। যেহেতু আমাদের এই রবিউল আউয়ালের মাস নবীজি বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা নবীর পরিচয় আগে আমরা জানি। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আব্বার নাম কি? নবীর আব্বার নাম কি? জি জি আব্দুল্লাহ। নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। যিনি বলেন কি? আব্দুল্লাহ। নবীর আম্মার নাম কি? আমিনা। নাম কি? যিনি বলেন আমিনা। নবীর দুধমার নাম কি? হালিমা। দুধমার নাম কি? হালিমা। আর নবীর দাদার নাম কি? প্রসিদ্ধ নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আর নবীর দাদার বিশুদ্ধ নাম হচ্ছে সাইবা। নাম কি? সাইবা। আব্দুল মুত্তালিব ওরফে সাইবা। নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব ওরফে সাইবা। আর নবীর দাদির নাম কি? যিনি বলেন ফাতেমা বিনতে আসার। ফাতেমা বিনতে কি? আসার। নবীর দাদির নাম কি? ফাতেমা বিনতে আসার। আর নবীর নানার নাম কি? যিনি বলেন নবীর নানার নাম কি? আল্লাহু আকবার। আমাদের এইগুলো মুসলমান হয়ে এগুলো আমাদের জানার খুব বেশি জরুরত। নবীর নানার নাম কি? আব্দুল ওহাব। যিনি বলেন আব্দুল ওহাব জুহরি। নাম কি? যিনি বলে হাজিরে আব্দুল ওহাব জুহরি। নবীর নানির নাম কি? বাররা বিনতে। যিনি বলেন বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। নবীর চাচা কয়জন? নবীর চাচা 9 জন। কয়জন? যিনি বলেন নবীর চাচা কয়জন? মনে রাখতে পারবেন না? নবীর মেয়ে কয়জন? 4 জন। নবীর মেয়ে কয়জন? এদিকে নবীর মেয়ে কয়জন? 4 জন। বলেন ফাতেমা। বলেন ফাতেমা, কুলসুমা, জায়নাব, রুকাইয়া। আর নবীর ছেলে কয়জন? 3 জন। নবীর ছেলে কয়জন? যিনি বলেন ছেলে কয়জন? 3 জন। বলেন আবুল কাসেম, আব্দুল্লাহ, তৈয়ব,
বা তাহের। তো নবীর ছেলে কয়জন? তিনজন। কয়জন? তিনজন। নবীর মেয়ে কয়জন? চারজন। নবীর চাচা কয়জন? 9 জন। যেটা বলেন নবীর চাচা কয়জন? 9 জন। একজন হচ্ছে হারেস, একজনের নাম হচ্ছে জুবাইর, আর একজনের নাম হচ্ছে হাজল, আর একজনের নাম হচ্ছে দিরার, আর একজন চাচার নাম হচ্ছে মুকাওয়াম, আর একজন চাচার নাম হচ্ছে আবুল আহাব, আর একজন চাচার নাম হচ্ছে আব্বাস, আর একজন চাচার নাম হচ্ছে হামজা, আর একজন চাচার নাম হচ্ছে আবু তালেব। আর নবীর এই চাচার জন 9 জন। আর বাবার নাম হচ্ছে কি? আব্দুল্লাহ। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। নবীর চাচা কয়জন? জিরে বলেন কয়জন? 9 জন। নবীর চাচা কয়জন? জিরে বলেন কয়জন? 9 জন। নবীর মেয়ে কয়জন? 4 জন। নবীর মেয়ে কয়জন? 4 জন। নবীর ছেলে কয়জন? 3 জন। আর নবীর ফুফু কয়জন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু 6 জন। কয়জন? জিরে বলেন নবীর ফুফু কয়জন? 6 জন। উমাইমা। জিরে বলেন উমাইমা, উম্মে হাকিম, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া। জিরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানলাম আজকে নবীর ছেলে কয়জন? 3 জন। নবীর মেয়ে কয়জন? 4 জন। আর নবীর চাচা কয়জন? 9 জন। কয়জন? 9 জন। আর নবীর ফুফু কয়জন? 6 জন। কয়জন? 6 জন। তাহলে ভাই এই যে রবিউল আউয়ালের মাস, আমরা এই রবিউল আউয়ালের আলোচনা বুঝতে হলে আমি সূরা আল আরাফের 157 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াত বুঝতে হলে সূরা আল আরাফের 155 নং আয়াত বুঝতে হবে। এর আগে আমি আরেকটা জিনিস বলে ফেলি ভাই, নবী ওনার যে বংশ আছে, নবী ওনার বংশ আদনান পর্যন্ত বর্ণনা করে গেছেন। জিরে বলি সুবহানাল্লাহ। নবীর বংশ কয়টা? 22টা। কয়টা বর্ণনা করেছেন? 22টা। জিরে বলেন কয়টা? নবীর 22টা বংশ বর্ণনা করেছেন ভাই। একজনের নাম হচ্ছে আদনান, আদনানের ছেলের নাম হইল গে মাআদ, মাআদের ছেলের নাম হইল গে মিজার, মিজারের ছেলের নাম হইল গে মুজার, মুজারের ছেলের নাম হইল গে ইলিয়াস, ইলিয়াসের ছেলের নাম হইল গে মুদ্রিকাত, আর মুদ্রিকার ছেলের নাম হইল কুজাইমা, কুজাইমার ছেলের নাম হইল কিনানা, কিনানার ছেলের নাম হইল কি নজর, নজরের ছেলের নাম হইল কি মালেক, মালেকের ছেলের নাম হইল গে ফেহের, ফেহেরের ছেলের নাম হইল গে গালিব, গালিবের ছেলের নাম হইল গে লুহাই, লুহাইয়ের ছেলের নাম হইল গে কাব, আর কাবের ছেলের নাম হইল গে মুর্রা, মুর্রার ছেলের নাম হইল কিলাব, কিলাবের ছেলের নাম হইল গে কুসাই, কুসাইয়ের ছেলের নাম হচ্ছে আব্দে মানাফ, আর আব্দে মানাফের ছেলের নাম হইল আব্দুল হাশিম, আর হাশিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ছেলের নাম হইল আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বিখ্যাত সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। কয়টা বংশ? 22টা। কয়টা? নবী 22টা বা মতান্তরে 23টা, মানে দেন কিনানা আর মুদ্রিকাত, এটা নিয়ে আপনার 23টা না হয় 22টা। নবী আদনান পর্যন্ত নবী কি করছেন? আদনান পর্যন্ত ওনার বংশটার বর্ণনা করে গেছেন। জিরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরা আল আরাফের 157 নং আয়াত বুঝতে হলে সূরা আল আরাফের 155 নং আয়াত আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তার মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। জিরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মূসাকে বললেন বনি ইসরাইলের 70 দিকে তাকান। আল্লাহ মূসাকে বললেন যে বনি ইসরাইলের 70 জন লোককে নিয়ে একটা পবিত্র স্থানে যাওয়ার জন্য। তার কারণ কি? মূসা আর হারুন আলাইহিস সালাম এক পাহাড়ের মধ্যে গিয়েছিলেন। আলোচনাটা বুঝবেন। মূসা আর হারুন আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? এক পাহাড়ের মধ্যে। সেই জায়গায় হারুন আলাইহিস সালাম মারা গেছেন। মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন গোত্রের কাছে, বনি ইসরাইলের কাছে। বনি ইসরাইলের লোকেরা বলে, হে মূসা আইনা হারুন, হারুন কোথায়? মূসা বললেন মাতা হারুন, হারুন মারা গেছে। কি হয়েছে? জিরো বলেন হারুন মারা গেছে। আচ্ছা বলেন, আপনারা দুইজন যদি হাহালুবির হাওরে একটা নৌকার মধ্যে যান, একজন যদি মারা যায়, আল্লাহর হুকুমে মারা গেছে, কিন্তু মানুষ দায়ী করবে কাকে? আপনাকে। কাকে? আর দুইজন আছেন, একজন বেঁচে আসছে,
আর একজন মারা গেছে, মানুষ বলবে আপনি বেঁচে গেলেন আর আপনার সাথে লোকটা মারা গেল, দায়ী করে ফেলে কি ফেলে না? মুসা আর হারুন আলাইহিস সালাম এক পাহাড়ের মধ্যে গেলেন, হারুন নবী মারা গেলেন, মুসা চলে আসলেন, হারুন নবীকে সেই জায়গায় দাফন করে আসলেন। লোকেরা বলে মাতা হারুন, হারুন কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বলেন মুসা আলাইহিস সালাম বলেন মাতা হারুন, হারুন মারা গেছে। এবার বনী ইসরাইলের লোকেরা বলেন আপনি মুসা নবীকে হত্যা করছে। বলেন কোন নবী কোন মানুষকে মারে, অন্যায়ভাবে মারছে? এবার মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের লোকেরা বলে কাতালতাম, আপনি মুসাকে হত্যা করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন রে ভাই, লা ইয়ানবাগি লি ওয়া লা ইউমকিন লি, লা ইয়ানবাগি লি আমি বলি 100 টাকা ঠিক আছে, 100 টাকা কই বই না 100 টাকা لا ينبغي لي ولا يمكن لي জিরে বলে আল্লাহু আকবার। মুসা নবী বলেন লা ইয়ানবাগি লি ওয়া লা ইউমকিন লি, এটা আমার দ্বারা সম্ভব না। বনী ইসরাইলের মানুষ বলছে আপনি হারুনকে কাতালটা কি করছেন, আপনি হারুন নবীকে কি করছেন, মারছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন লা ইয়ানবাগি লি ওয়া লা ইউমকিন লি, এটা তো আমার দ্বারা কি না, সম্ভব না। এবং বনী ইসরাইলের মানুষ বলে আপনি মুসা যে হারুন নবীকে হত্যা করেন নাই তার প্রমাণ কি? তার প্রমাণ যদি কিন্তু সাক্ষী তো নাই, সাক্ষী আছে। তারা দুইজন হারুন আর মুসা পাহাড়ের মধ্যে উঠছেন, হারুন মারা গেছে, সাক্ষী তো নাই। এবার মুসা আল্লাহকে বলেন আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ বলেন বনী ইসরাইলের এবারে গণ্যমান্য সম্মানী 70 জন মানুষকে নির্বাচিত করে আনেন, এরাকে একটা পবিত্র স্থানে আনেন। এরা বলে হে মুসা আমরা 70 জন তোমার সাথে যাব, আর তুমি যে হারুনকে হত্যা করো নাই এ কথা যদি আল্লাহ বলে আর সরাসরি যদি আমরা কানে শুনি তা আমরা বিশ্বাস করব। কথাকে বুঝতে পেরেছেন? মুসা নবী কি করলেন? 70 জন বনী ইসরাইলের লোককে নিয়ে এই পবিত্র স্থানে গেলেন। আল্লাহ বলে দিলেন হে বনী ইসরাইলের লোকেরা হারুনকে মুসা হত্যা করে নাই। এবার ভাই আল্লাহ বনী ইসরাইলের লোকদেরকে মুসার মাধ্যমে 3টা প্রস্তাব দিলেন। কয়টা? 3টা। কয়টা প্রস্তাব? 3টা। 1 নম্বরে বললেন মুসা তোমার সাথে যে 70 জন লোক এসেছে এদেরকে বলো আমি আল্লাহ চাইতেছি বনী ইসরাইলের জন্য সারা পৃথিবীকে মসজিদের স্থান বানিয়ে দিতে। যেটা বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, বলেন আমাদের মসজিদে নামাজ পড়া জায়েজ, হাওরের মধ্যে নামাজ পড়া জায়েজ, নৌকার মধ্যে নামাজ পড়া জায়েজ, গাড়ির মধ্যে নামাজ পড়া জায়েজ, আপনি অসুস্থ হলে আপনার ঘরেও নামাজ পড়া জায়েজ। আল্লাহ বললেন হে মুসা তুমি বনী ইসরাইলদেরকে বলো আমি চাইতেছি তাদের নামাজের স্থানকে সারা পৃথিবীকে তাদের জন্য নামাজের স্থান বানিয়ে দিতে। যেটা বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বললেন মুসা তুমি বনী ইসরাইলের লোকদেরকে বলো আমি চাইতেছি পুরুষ মহিলা, যেটা বলে পুরুষ মহিলা, হ্যাঁ গোলাম ধনী সবাই যেন তাওরাত কিতাব মুখস্থ করতে পারে, আমি এই বিধানটা আমি জারি করে দিব। তারা বলে কি না তাওরাত কিতাব মুখস্থ করে দিবে। তাওরাত কিতাব আল্লাহ বললেন বনী ইসরাইল লোকদেরকে যে তাওরাত কিতাবের হাফিজ আমি চাচ্ছি পুরুষ মহিলা ধনী গরিব সবাই যেন তাওরাত কিতাব কি করে মুখস্থ করে। 3 নম্বরে আল্লাহ বললেন এ মুসা তুই বনী ইসরাইলের লোকদেরকে বলো সাকিনা, এদিকে দাঁড়ান, সাকিনা একটা রহমতের বাক্স আছে, যারা এই বাক্সটা সাথে রাখবে তাদের দিকে সব সময় আল্লাহর সাহায্য আসবে। যেটা বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে তালুত, তাবুত, জালুত, দাউদ একটা আলোচনা আছে সূরা বাকারার মধ্যে। তাবুত একটা আলোচনা হচ্ছে মানে একটা বাক্স, সাকিনা মানে আল্লাহর রহমতের একটা বাক্স। এটা যদি মুসলমান তার অনুকূলে রাখে
তাহলে মুসলমানদের বিজয় ঘটেছিল। বলি সুবহানাল্লাহ। এবার বনি ইসরাইলের লোক বলে, এ মুসা, তুমি তোমার আল্লাহকে জানিয়ে দাও আমরা সারা পৃথিবীর মধ্যে আমরা নামাজ পড়তে চাই না, আমরা আমাদের নির্দিষ্ট জায়গা আমরা গির্জার মধ্যে যে আমরা নামাজ পড়ব, কিন্তু সারা পৃথিবীকে আমাদের নামাজের স্থান বানানোর দরকার নাই। বুঝতে পেরেছেন? 2 নম্বরে তারা বলে আমরা তাওরাত কিতাব দেখে দেখে পড়ব, আমরা মুখস্থ করার প্রয়োজন নাই। মানে আল্লাহ যা বলে তার উল্টা তারা কি বলে বলে। এরপরে 3 নম্বরে বলে সাকিনা বাক্সের মধ্যে থাকুক, আমাদের দরকার নাই। এবার আল্লাহ বললেন, এ মুসা, আমি যদি তোমার উম্মতেরা বনি ইসরাইলের লোকেরা এই 3টা প্রস্তাব নিতে রাজি নাই, তাহলে আমি এই 3টা নিয়ামতকে উম্মতে মুহাম্মদের জন্য আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম। যিনি বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, সারা পৃথিবী যদি আপনি তালাশ করেন একজন তাওরাত কিতাবের হাফিজকে আপনি পাইবেন? যিনি বলেন পাবেন? পাবেন না। কিন্তু আপনি সারা পৃথিবীর মধ্যে কোরআনের অসংখ্য লাখ লাখ হাদিসকে আপনি পাবেন। যিনি বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ কাকে দিতেছিলেন? আল্লাহ কাকে দেওয়ার জন্য চাইছিলেন? বনি ইসরাইলদেরকে। তারা কিন্তু কি করে নাই? নেয় নাই। এবার আমরা নামাজ মসজিদে পড়লেও চলে, আপনি হাওরের পড়লেও চলে, যে কোনো জায়গার মধ্যে থাকেন আপনি নামাজ পড়লে কি চলে। এরপরে 3 নম্বর হচ্ছে গিয়া সাকিনা। এই সাকিনা আল্লাহর রহমতটা মুসলমানদেরকে দিয়ে দিলেন। যিনি বলি সুবহানাল্লাহ। এবার মুসা বলেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, আল্লাহ আমাদেরকে সেই উম্মতের নবী বানান। যিনি বলি সুবহানাল্লাহ। কি বলছে মুসা? বলে আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, আল্লাহ সেই উম্মতের নবী আমি মুসাকে আপনি বানান। আল্লাহ বলেন নাবিয়্যাহুম মিনহুম, সেই উম্মতের নবী সেই উম্মতের মধ্য থেকে আল্লাহ দিয়ে দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। এবার মুসা বললেন ইজআলনি মিনহুম, আল্লাহ তাহলে ওই নবীর উম্মত আমাকে বানাও। কথা কি বুঝতে পেরেছে? তাহলে কি ইজআলনি মিনহুম, আল্লাহ তাহলে ওই নবীর উম্মত আমাকে বানাও। আল্লাহ বলেন লান তাদরিকাহুম, তুমি ওই নবীর উম্মত কেউ পাবে না। যিনি বলি আল্লাহু আকবার। আরে যিনি বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে উম্মতের গুণ হবে কয়টা? 3টা। কয়টা? শেষ নবীর উম্মতের গুণ কয়টা থাকবে? 3টা। 1 নম্বরে ওরা গুনাহ হতে বাঁচবে। কি হতে? ওরা গুনাহ হতে, 1 নম্বরে ওরা গুনাহ হতে কি করবে? এরা বাঁচবে। 2 নম্বরে এরা যাকাত দিবে। আর 3 নম্বরে এরা আল্লাহর নির্দেশন সম্মুখে বিশ্বাস করবে। যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ মুসাকে বলেন, এ মুসা, শেষ নবীর 3টা পরিচয়। কয়টা? শেষ নবীর 3টা পরিচয়। শেষ নবীর 3টা পরিচয়। কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহ বলেন শেষ নবীর পরিচয় তিনি রাসূল হবেন। কি হবেন? যিনি বলেন রাসূল হবেন। আবার শেষ নবীর পরিচয় তিনি নবী হবেন। আচ্ছা বলেন, রাসূল তিনি, নবীও তো তিনি। কথাটা ঠিক না বেটি? যিনি বলেন আল্লাহ আলাদা বললেন শেষ নবী যিনি রাসূল হবেন, আবার শেষ নবী যিনি কি হবে? নবীও হবেন। আবার শেষ যিনি নবী যিনি তিনি উম্মি হবেন। মানে নবী এবং রাসূল বলার কারণ হচ্ছে যে রসুলকে আখেরি পয়গম্বর, এরপরে আর কেউ নবুয়তের দাবিদার বলে চলবে না। উম্মি বললেন। ভাই নবীকে আল্লাহ কি বললেন? উম্মি নবী। আমরা তো অনেকে এটা তর্জমা উঠায় উম্মি মানে মূর্খ। না, আল্লাহ রসুলকে উম্মি বলার কারণ হচ্ছে আল্লাহ নবীর যে পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক। কি যিনি বলেন? শিক্ষক। আজ নবী যদি আল্লাহর পরে সমস্ত মানুষের শিক্ষক হয়, তো নবী কার ছাত্র হবে? যিনি বলেন কার ছাত্র হবে? আল্লাহ উম্মি তারা বুঝাই দেন জাগতিক বিজ্ঞানের কাছ থেকে আমার নবী শিক্ষা গ্রহণ করেন নাই। আমার নবীকে জিবরাইলের মারফতে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু ইরে সাল্লাল্লাহু